সকাল থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর বৃষ্টি থামলো। বৃষ্টি একবার শুরু করলে আর থামে না, মানে বৃষ্টি একবার পড়া শুরু হইলে আর থামছে না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আছি। যাই হোক, আজকে আমি একটু যাচ্ছি পোড়াদাহে। আর পোড়াদাহের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, পোড়াদাহে আমাদের একটা দোকান আছে, মোটরস অ্যান্ড অটো পার্টসের। সো ওই জায়গায় যাব। আমার বাইকের জন্য কিছু পার্টস কেনা লাগবে। সো কিছু পার্টস নিয়ে আসতে যাব, বাইকের আরও কিছু কাজ করাবো। সো আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাইকের কিছু পার্টস কেনার জন্য। সো চলেন যাই। আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি তো আপনাদেরকে শুধু কুষ্টিয়া এবং ঝিনাইদহের ইতিবাচক দিকগুলো দেখানোর চেষ্টা করেছি। আজকে কিছু নেতিবাচক বিষয়গুলোও দেখাই। আপনি যখন কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়েতে চলাচল করবেন, তখন এরকম কিছু জায়গা দেখা মনে হইতেই পারে এইসব জায়গায় মাছ চাষ করা হয়। অথবা কিছু কিছু জায়গা আছে যেই সকল জায়গাগুলো দেখলে মনে হইতে পারে এই জায়গায় হয়তো বা কাউকে কবর দিয়ে রাখছে। যেমন এই জায়গায় একটা জায়গা আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা দেখেন। এই জায়গাটা দেখলে বোঝা যায় যে এই রাস্তাটা আসলে কতটুকু বিপজ্জনক। চিন্তা করেন, রাত্রে যদি কোনো মোটরসাইকেল আরোহী ওভার স্পিডে, মানে একটু গতি নিয়ে যদি এই সব জায়গাতে হিট করে, তাহলে তার কি অবস্থা হবে? শুধু মোটরসাইকেলের বিষয় না, এই রাস্তায় যে ধরনের যানবাহনগুলো চলাচল করে, সেই সব যানবাহনগুলো যদি এই ধরনের জায়গাগুলোতে হিট করে, তাহলে মানুষের কি অবস্থা হইতে পারে? তাদের জানমালের নিরাপত্তা আসলে কোথায়? তো এই হচ্ছে রাস্তার ভালো দিক। তো এতদিন আমার ভিডিওর মাধ্যমে দেখছেন, আজকে একটু খারাপ দিকও দেখাইলাম। আমি আসলেই জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। কিন্তু হ্যাঁ, আমি আমার ভিডিওতে আপনাদের ফিডব্যাক প্রত্যাশা করি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? আশা করি আপনারা কমেন্ট বক্সে সেই বিষয়টা জানাবেন। আপনারা কোন কোন বিষয়গুলো দেখতে পছন্দ করবেন, সেই বিষয়গুলো অবশ্যই আমাকে জানাবেন। আমি মূলত সোলো ট্রাভেলার। আমি একা একা ঘুরে বেড়াই এবং যে সকল জায়গা দিয়ে ঘুরে বেড়াই, সেই সকল জায়গার এক্সপেরিয়েন্স, সেই সকল জায়গার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেমন এই যে এখন যে জায়গাটা, আমি এই জায়গাটাতে ইচ্ছাকৃতভাবে আসি নাই। আমি অ্যাকচুয়ালি যেই রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, সেই রাস্তার কাজ চলতেছে বলে অন্য আরেকটা রাস্তা দিয়ে চলে আসছি। এবং আসার পর দেখতেই পারতেছেন এই রাস্তাটাও কত সুন্দর। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলার সৌন্দর্যগুলো যদি আপনি দেখতে চান, তাহলে আমার ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ আমি সাধারণত এই ধরনের রাস্তাগুলো দিয়েই বেশি চলাচল করি। আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর জন্যই আমি বলি যে আসলে টুরিস্ট না হয়ে ট্রাভেলার হন। আপনি যদি টুরিস্ট হন, তাহলে আপনার গন্তব্য একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে। বাট আপনি যদি ট্রাভেলার হন, তাহলে আমার মতো করে সবগুলো জায়গা উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে আমি চলে আসছি পোড়াদাহে। যারা জানে না তাদেরকে একটু বলি, পোড়াদাহ এবং খাজানগর এই ২ টা অঞ্চল কুষ্টিয়ার অন্যতম বাণিজ্যিক অঞ্চল। সেই তুলনায় এই অঞ্চলের রাস্তাঘাটগুলোতে সবসময় গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকে, কিন্তু রাস্তাঘাটগুলো প্রচণ্ড পরিমাণের সরু এবং বিপজ্জনক। যাই হোক, ইতিমধ্যে আমি চলে আসছি পোড়াদাহ মোটরস অ্যান্ড অটো হাউসে। এইখানে আমি আমার কাজ শেষ করে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। খানিকটা হতাশা নিয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে, কারণ আমি আমার মোটরসাইকেলের জন্য যেই পার্টসগুলো নিতে আসছিলাম, সেই পার্টসগুলো পাই নাই। আমার মোটরসাইকেলটা যেহেতু একটু ব্যাকডেটেড, এটার পার্টস এখন আর বাজারে পাওয়া যায় না। পার্টস না পাওয়ার কারণে আমাকে মাঝেমধ্যেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু কিছু করার নেই, যা আছে তা নিয়ে খুশি থাকতে হবে, মানিয়ে নেওয়াই জীবন। এবং ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি একটা নতুন বাইক নেওয়ার। আল্লাহ তাআলা যদি চান, তাহলে খুব তাড়াতাড়ি একটা নতুন বাইকের মালিক হব ইনশাল্লাহ। যদি সৌন্দর্যের কথা বলা হয়, তাহলে বলতে হয় প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। যারা শুধু সৌন্দর্য জায়গা বলতে কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রাম, সিলেট এই সব অঞ্চলকে বোঝেন, তাদেরকে বলবো আসলে নিজের জেলায় একটু খুঁজে দেখেন না। নিজের জেলায় দেখার মতো অনেক কিছু আছে, শুধু আপনাকে খুঁজে দেখতে হবে আর দেখার মন মানসিকতা আপনার থাকতে হবে। একটু একটু বৃষ্টি হচ্ছে আর থামছে। আমিও একটু একটু গাড়ি চালাচ্ছি আর থামছি, বৃষ্টির সাথে তাল মিলিয়ে। ভেজা যাবে না, সম্পূর্ণ ভিজে গেলে সমস্যা। যদিও শরীর একবার ভিজছে আবার শুকিয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। এখনকার যেই পরিবেশটা না, এই পরিবেশটা সোলো ক্যাম্পেইনের জন্য খুব
পারফেক্ট একটা সময়। যদি একটা তাঁবুতে সময় কাটানো যায়, চিন্তা করেন তাহলে কেমন লাগবে। একটা তাঁবুতে আপনি নিজের মতো করে প্রকৃতির মাঝখানে সময় কাটাচ্ছেন। আমার ইচ্ছা আছে যে আমি একটা সময় সোলো ক্যাম্পেইন করব। যদিও এখনও আমার কাছে সোলো ক্যাম্পেইন করার মতো অ্যাবিলিটি নাই। চিন্তা করেন একটা তাঁবুর মধ্যে আপনি একান্ত মানে নিরিবিলি একটা সময় কাটাচ্ছেন পরিবেশের প্রকৃতির মাঝখানে, একদম প্রকৃতির মাঝখানে বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, নিজের খাবার নিজে আপনি অ্যারেঞ্জ করে খাচ্ছেন। আহ, কেমন একটা রোমাঞ্চকর ব্যাপার না? আমি যে বিভিন্ন ব্লগারের ব্লগ দেখতাম এবং দেখতাম তারা হচ্ছে ফটোগ্রাফি করতেছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে এবং সোলো ক্যাম্পেইন করতেছে। আমাকে না ওই বিষয়গুলো আসলে খুব ইন্সপায়ার করতো এবং তারপর থেকে আমিও অ্যাকচুয়ালি নিজেকে প্রস্তুত করতে থাকি যে হ্যাঁ, একটা সময় আমিও গিয়ে সোলো ক্যাম্পেইন করব এবং নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। এবং জানি না আসলে যে কতটুকু সম্ভব হবে। আমি কিছু ইউটিউবারের ভিডিও দেখি যাদেরকে দেখি বাইকের সাথে তাঁবু, তারপর মানে থাকার যেই বিষয়গুলো, ক্যাম্পেইন করার যেই জিনিসগুলো, সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে বের হয়ে পড়ে অজানার উদ্দেশ্যে গিয়ে কোথাও একটা তাঁবু টাঙায় নিজেদের মতো ক্যাম্পেইন করে। স্পেশালি যারা ফটোগ্রাফার তারা এই কাজগুলো বেশি বেশি করে। তাদের এই ভিডিওগুলো আমাকে খুব ইন্সপায়ার করে। ভ্রমণের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অনেক গল্পই করে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। জানি না আসলে ভিডিওর যে মূল স্টোরি ছিল সেই স্টোরি থেকে আসলে খানিকটা সরে আসলাম কিনা। তবে আমার এই ধরনের চিন্তাগুলো করতে ভালোই লাগে। আমি অ্যাকচুয়ালি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি এবং ইচ্ছা আছে ইন ফিউচার এই ধরনের অ্যাডভেঞ্চার মূলক আরও অনেক কিছু করার। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।